একটু আমার দিকে তাকান। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা করেছি মুমিন পুরুষ মুমিনা নারীদের সাথে। আমি আল্লাহ ওয়াদা করেছি মুমিন পুরুষ মুমিনা নারীদের সাথে। একটু আমার দিকে তাকান। আল্লাহ কাদের সাথে ওয়াদা করেছেন? কথা বলেন একটু। মুমিন পুরুষ মুমিনা নারীদের সাথে। কিসের ওয়াদা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে এদের সাথে আমি ওয়াদা করেছি এদেরকে জান্নাত দান করব। এমন জান্নাত দিব যে জান্নাত মানুষ কোনোদিন চোখে দেখেনি, যে জান্নাত মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। আরে মানুষ তো অন্তর পরিকল্পনা করেনি, জিনেরাও পরিকল্পনা করেনি, জিনেরা দেখেওনি কোনোদিন। এমন জান্নাত আমি মুমিন পুরুষ নারীদের জন্য প্রস্তুত করে রেখেছি। তো এখন আপনাকে আমি বলতে চাইছি, জান্নাত অতীব সুন্দর জায়গা তারাই যাবে যারা মুমিন পুরুষ মুমিনা নারী। একটু আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, রসুল নবীদের ওয়াদা সত্য। অতএব আল্লাহ যা ওয়াদা করেছেন তাই দিবেন, তাই ওয়াদা পূর্ণ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদেরকে জান্নাত দিবে আর মুমিনা নারীদেরকে দিবে। তাহলে এর মধ্যে বেনামাজি আর সুদখোর আছে নাকি? আছে? হ্যাঁ, এই ইমানদার পুরুষ নারীদের মধ্যে বেনামাজি আর সুদখোর আছে কি? নেই। তাহলে সুদখোর আর বেনামাজি জান্নাতে যাবে না। আচ্ছা, আরো একটা বলি, ইমানদার পুরুষ নারীর কথা যখন এলো তখন এবার আপনাকে বলি, আপনার মেয়ে যে ঢং 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 করে বাজারে ঘুরে বেড়াচ্ছে, এটা এখন ইমানদার নারী আর ইমানদার পুরুষের পরিচয় নাকি? কথা বলে না। আপনারা কথা বলবেন একটু আমার সাথে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা করেছি ইমানদার নারী আর ইমানদার পুরুষদের জন্য, তাদেরকে জান্নাত দিব। তো এখন যত নারী ঢং 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 করে রাস্তাঘাটে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা কি ইমানদার নারী? যার স্বামী এখানে বসে আছে এর স্বামী কি ইমানদার পুরুষ? তাহলে এরা জান্নাতে যাবে না। এমন কোন মায়ের বেটা রিঙ্কুয়াতে জন্মগ্রহণ করেছে বলতে পারে আমি ইমানদার পুরুষ, আমার নারী এখন বেহায়া চলাচল করছে? যদি রিঙ্কুয়াতে কবর না দিয়ে হাদিস কোরআন দিয়ে, এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে যে আমার মেয়ে বেপরদে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, আমি পুরুষ ইমানদার পুরুষ, আমার মা ইমানদার নারী, ওকে যদি কবর না দিয়ে দিই রিঙ্কুয়াতে হাদিস কোরআন দিই, আমি আব্দুল করিম ইসলাম জাতির সামনে কথাই বলবো না। আল্লাহ বলছেন ওয়াদা করেছি মুমিন পুরুষ নারীদের সাথে। মুমিন তো তারাই যারা অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে বের হয়, মুমিন তো তারাই যাদের স্ত্রী নির্লজ্জ বেহায়া না হয়ে চলাচল করে, মুমিন তো তারাই যাদের কন্যা সুন্দরের রাস্তায় চলাচল করে। তারা আল্লাহ তাআলা কথা বলছেন, আল্লাহর নবীও বলছেন মুমিন মানুষ তারাই, মুমিনা নারী তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারে, যারা হারাম থেকে বিরত থাকতে পারে, তারাই মুমিন, তারাই মুমিনা নারী। একটু আপনাকে বলি, শতদিন বক্তব্যের মাঝে বলা আছে বাড়ি থেকে যখন জালসা শুনতে বের হয়ে আসবেন, তোরা আপনার কন্যাকে বাড়ির সকল সদস্যকে বলে আসতে হবে, এই শোনো আজকে রিঙ্কুয়াতে জালসা, অতএব কোনো মহিলা, বাড়ির কোনো পুত্রবধূ, বাড়ির কোনো কন্যা সন্তান কেউ বেহায়া হয়ে জালসার স্থানে যাবে না। বলেলেন না কেন? আপনাকে এখন আমি বলে যাচ্ছি, যত নেকি অর্জন করেছেন সব নেকি আপনার স্ত্রী আপনার কন্যা রাস্তাঘাটে বিক্রি করে দিয়েছে। যত নেকি অর্জন করেছেন সব নেকি আপনার কন্যার আপনার স্ত্রী রাস্তাঘাটে বিক্রয় করে দিয়েছে। এই নেকি এখন পাওয়া যাবে না। একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, বেহায়ার যুগের মতো, নগ্নতার যুগের মতো, নির্লজ্জতা নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনীতে রাস্তাঘাটে চলাচল করো না। এখন যারা বেহায়া চলাচল করছে তারা জাহেল, তারা অজ্ঞ, তারা নাদান, তারা অশিক্ষিতা, তারা বেহায়া নারী। একথা আল্লাহ বলছেন। এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা হয়নি যে বলতে পারে আমার মা শিক্ষিত নারী, এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা নেই বলতে পারে আমার স্ত্রী শিক্ষিত নারী, ও একেবারে অশিক্ষিতা মহিলা। একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমার মা, তোমার কন্যা, তোমার পুত্রবধূ, তোমার স্ত্রীরা রাস্তাঘাটে যখন বের হবে তখন অন্তত বুকের কাপড়কে, মাথার কাপড়কে, বক্ষস্থলকে ঢেকে পেট পিটকে জাতির সামনে না দেখার জন্য বের হয়। এখন আপনাকে বলি, হাজার হাজার মহিলা বেহায়া হয়ে বেপর্দায় এসেছে, এরা কি সবাই আসমান থেকে এখন জান্নাত থেকে বেরোলো নাকি?
বলেন? আল্লাহ বলছেন তারা অশিক্ষিতা, আল্লাহ নবী বলছেন তারা বেহায়া নারী, আল্লাহ বলছেন তারা বেহায়া জাহেলিয়াতে নারী। জাহেলিয়াতে নারীদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা যখন বাড়ি থেকে বেরোতো পেটকে জাতির সামনে দেখাতো, পিঠ জাতিকে দেখাতো, হাত দেখাতো, এরা ছিল জাহেল নারী। এখন আপনাকে এবার বলি, এখন যত মা ও বোন বেহায়া রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে এরা সবাই জাহেল, অজ্ঞ, নাদান। আরো একটি কথাই ছিল, তুমি তাকে, তোমাকে বলছি, তোমার মা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আবার তোমার মা হাফ হাতা ব্লাউজও পড়ে। হ্যাঁ, কথা মনে ভুল হয়ে গেল? ঠিক হয়ে যায়? তোমার মা তাহাজ্জুদ পড়ে, আবার সকালবেলা যখন স্কুলে পড়াতে যায় তখন তোমার মার পেটে কাপড় থাকে না। তোমার মা আর তোমার বাপ বলছে আমরা তাহাজ্জুদে জান্নাত কিনে নিব। তোমার বাপকে, তোমার মাকে বলিও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের মাঠে যেন কথা বলে। তোমার মাকে, তোমার বাপকে বলিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের মাঠে যেন কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মহিলা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে পুরুষদের মতো বেশে চলাচল করে, পেট পিট দেখে জাতিকে যারা চলাচল করে তারা জান্নাতে যাবে না। আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1450 বছর আগে পাস হয়ে যায়। আজও এই হাদিস নাসাই, মিসকাত এবং তিরমিজিতে পড়ে আছে। যে কোনো সময় আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাকে দেখার জন্য প্রস্তুত। যে কোনো সময় আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাকে হাদিস দেখার জন্য প্রস্তুত। বলে না কেন কেউ যে হাদিস কোথায় আছে? আপনাকে আবার বলে যাচ্ছি, আপনার মা যদি শিক্ষিতা দাবি করে, আপনার স্ত্রী যদি শিক্ষিতা দাবি করে, তাহলে আপনার মাকে, আপনার স্ত্রীকে নিজেকে পর্দার ভিতরে রেখে বেপর্দার মুখে লাথি মেরে জাতির সামনে চলাচল করতে হবে। তাহলে আপনার স্ত্রী, আপনার মা শিক্ষিত নারী, এ কথা আল্লাহ বলছেন। আরও একটা কথা বলি, আপনার স্ত্রী যখন বাইরে থালা বাসন মাজে তখন আপনার স্ত্রীর পেট দেখা যায়। আপনার স্ত্রী যখন বাইরে আপনার স্ত্রী যখন বাইরে ওই শাকসবজি কিনতে যায় তখন আপনার স্ত্রীর পেট দেখা যায়, পিঠও দেখা যায়। এরপরও আপনারা স্বামী স্ত্রী মনে করেন আমরা মুমিন পুরুষ, মুমিনা নারী, তাই না? এরপরেও দাবি করেন যে আমরা মুমিন পুরুষ, মুমিনা নারী। একটু আপনাকে এবার বলি, একটু আপনারা আমার সাথে কথা বলেন তো। আজকে রিংকুয়াতে যখন একটা সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, ওই সবজিওয়ালার কাছে কে সবজি কিনতে গেছিল? কেউ যায়নি? তো আপনার বাড়িতে রান্না কিভাবে হলো? যে যাই না, না? মাশাআল্লাহ। আশেপাশে পুকুর নদী আছে কি? পুকুরে গোসল করতে যায় মহিলারা। হ্যাঁ, পুকুরে গোসল করতে যায় মহিলারা। এইবার আপনাকে বলছি, দেখুন, দেখি তো আপনার খারাপ লাগে কিনা। এই ছেলে, তোমাদেরকে বলছি, তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমাদেরকে বলছি, দেখো তো তোমার খারাপ লাগছে কিনা। তোমার বাপ বিবাহ করে নিয়ে এসেছে রায়গঞ্জ থেকে রিংকুয়াতে। রায়গঞ্জ চেনেন তো? রায়গঞ্জ থেকে বিবাহ করে নিয়ে এসেছে। আর তুমি বিবাহ করে নিয়ে এসেছো ওই উত্তর দিনাজপুর থেকে। তুমি মোহরান আদায় করেছো 5000, তোমার বাপও মোহরান আদায় করেছে 5000। তুমি মোহরান আদায় করবে, তুমি তাকে শাড়ি সায়া ব্লাউজ কিনে দিবে, তুমি তাকে চাল ডাল পানি কিনে দিবে, আর ধাক্কা মারবে পুকুরওয়ালা আর ওই শাকসবজিওয়ালা। হ্যাঁ, কথা বোঝেননি না? সায়া ব্লাউজ কিনে দেবো আমি, মোহরান আদায় করব আমি, ওই চাল ডাল শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, পটল, আলু, শাকসবজি যা যা কিনে দেওয়ার সব কিছু কিনে দেবো আমি। আর ধাক্কা মারবে নাকি গ্রামের হকারওয়ালা। ছি 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 ছি, খারাপ লাগে না একটু? না, তোমরা বাপ বেটা মনে করেছো আমরা একাই হক আদায় করবো, হকারওয়ালা হক আদায় করবো একটু, এটা মনে করেছেন নাকি আপনারা? তা আপনার কন্যা, আপনার স্ত্রী আজকে কেন ধাক্কা মারে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে গো? কেন করছে? খারাপ লাগে না? ছি, শরীরে কি যা আছে সবই পুজো ভরা। শরীরে কি রক্ত নাই? রক্ত যদি না থাকে তো হাসপাতাল আশেপাশে থাকলে একটু হাসপাতাল থেকে রক্ত ভরে নিয়ে আসার চেষ্টা করিয়েন। আমি মুসলমানের বাচ্চা, আমার মেয়ে কেন বাজারে ঘুরবে? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি কি নাসারের বাচ্চা? আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, অথবা আমার মা পর্দার ভিতরে থাকবে, আমার কন্যা, আমার স্ত্রী, আমার পুত্রবধূ সবাই পর্দার ভিতরে থাকবে। আমি ইহুদিদের নীতিতে যেতে পারি না, আমি খ্রিস্টানদের নীতিতে যেতে পারি না, আমি নাসারাদের নীতিতে যেতে পারি না। আমার কন্যা রাস্তাতে বেহায়ে চলাচল করতে পারে না। চলছে কেন? চলছে কেন? কা পুরুষ আপনি তাই চলছে।
আপনি কা পুরুষ তাই চলছে, আপনি কা পুরুষ আপনার স্ত্রী বেহায়া হয়ে চলছে, কা পুরুষ আপনি এই জন্য আপনার স্ত্রী বেহায়া হয়ে চলছে। পুরুষের স্ত্রী মানে রহিমা বেপর্দার রাস্তাতে বেরিয়েছো, জামা তো ভেঙে দেবো একেবারে। যাও বাড়ি ঢুকো, আগে বাড়ি ঢুক, পর্দা করে বোরখা পরে চাদর গায়ে যায়, তারপরে কোনো কথা। কেন বাড়ি থেকে বেরিয়েছিস? এ কথা বলতে পারে যে সে হলো পুরুষ মানুষ, এই কথা বলতে পারে যে সে হলো পুরুষ মানুষ, এই কথা বলতে পারে যে সে হলো পুরুষ মানুষ। আর এই কথাকে যে না বলতে পারে সে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, সে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, সে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। অন্যের ছেলে আমার কন্যাকে দেখবে, অন্যের স্বামী আমার মেয়েকে দেখবে, এরা পুরুষ নয়, এরা পুরুষ নয়, এদের পুরুষত্ব নেই, এরা পুরুষ নয়, এরা হিজড়া মানুষ, এরা পুরুষ নয়, এরা হিজড়া মানুষ, এরা পুরুষ নয়, এরা হিজড়া মানুষ। এমন কোন মায়ের বেটা বুকের যদি ক্ষমতা থেকে বলতে পারে আমি পুরুষ, আমার কন্যা রাস্তাতে বেহায়া চলছে আমি পুরুষ, একটু বলেন দেখি আপনাকে হাদিস কোরআন দিয়ে কি করতে পারি। আল্লাহ নবী বলছেন পুরুষ তো সেই যে ক্ষমতার উপরে চলবে, পুরুষ তো সেই যে ক্ষমতার উপরে চলবে। পুরুষ মানে চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম পুরুষ, চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম পুরুষ। রহিমা বাজারে বেরিয়েছে বেহায়া হয়ে জিন্সের প্যান্ট পরে, রহিমা জিন্সের প্যান্ট পরে বেরিয়েছো আম্মু, দাঁত ভেঙে দেবো আম্মু, আগে বাড়িতে ঢোকো। এই কথা বলতে পারে যে সে হলো, সে কি, সে পুরুষ মানুষ। এই রহিমার বাপ যদি এখন তাহাজ্জুদ পড়ে, রহিমার বাপ এখন জান্নাতে যেতে পারবে না। দেখবেন হাদিস, হাদিস দেখবেন একটু দেখাই, আপনাকে দেখাচ্ছি দেখুন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে যারা, এরা জান্নাতে যাবে না। দুই, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। দুই, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। একটু আমার দিকে তাকান আব্দুল করিম ভাই, পুরুষের বেশধারী নারীর অর্থ বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি, বুঝিয়ে বলার জন্য রিঙ্কুয়াতে এসেছে আপনাদের উত্তর দিনাজপুরে ইসলামপুর থানায়, একটু আমার দিকে তাকান। পুরুষদের বেশধারী নারী মানে যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে, পুরুষদের জিন্স প্যান্ট পরে, পুরুষদের জামা গেঞ্জি পরে যারা, তারা হলো পুরুষদের মতো। যারা এই যে জামা স্যান্ডেল পরে তারা হলো ওর রাজুলাতু মিনান নিসা, তারা বেহায়া নারী, এরা জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব একটু আপনাকে এবার বলি, আপনি বাড়ির গার্জেন, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, কথা 19-20 হয় না যেন, এদিক ওদিক হয় না যেন, একটু আমার দিকে চেয়ে থাকেন। এটা হচ্ছে মেন গেট বাড়ির, সবাই আমার দিকে তাকান, মুখ নিচের দিকে রাখবেন না। আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আপনাকে দেখাচ্ছি আপনার বাড়ির নীতি। এটা হচ্ছে মেন গেট, এই চেয়ারটা মেন গেটের সামনে রাখা আছে। এই মেন গেটে আপনি বসে আছেন এই চেয়ারের উপরে, ঠিক আমার মতো আমি যেভাবে চেয়ার নিয়ে বসে আছি মেন গেটের সামনে, আপনিও ওই মেন গেটের সামনে চেয়ার নিয়ে বসে আছেন। আপনার ওই মেয়েটা, যে মেয়েটা এবার মাধ্যমিক দিবে আপনাদের 2025-এ এই ফেব্রুয়ারি মাসে, ওই মেয়েটা যে নতুন এবার কলেজে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ওই মেয়েটা যে এবার এইচএস দিবে অর্থাৎ 12-এ পরীক্ষা দিবে, ওই মেয়েটা বুকে ওড়না না নিয়ে জিন্সের একটা প্যান্ট পরেছে, পায়ে পুরুষের শু পরেছে, এই যে শুগুলা পুরুষের শু পরেছে, আর একটা জিন্সের প্যান্ট পরেছে, উপরে গেঞ্জি জামা পরেছে, যার উঁচু নিচু সব কিছু বোঝা যায়। এই দিক থেকে আস্তে আস্তে কত দূর কোনটা মোটা কোনটা মিহি সব বোঝা যায়, এমন একটা ড্রেস পোশাক পরে। তারপরে চোখে আইলানা মাস্কারা দিয়েছে, চুলকে ছেড়ে দিয়েছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে দিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে গেল। আপনি কি কানা? আপনি কি কা পুরুষ বসে আছেন বাড়িতে চেয়ার নিয়ে? আপনার শরীরে কি রক্ত নয়? আপনি কি বেহায়া? আপনি কি হিন্দুর বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি নাসারার বাচ্চা? আপনি কি ইহুদির বাচ্চা? ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, তাদের কন্যার বাড়ি থেকে যখন বের হবে
তখন জিন্সের প্যান্ট পরে বের হবে। খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা বাড়ি থেকে বের হবে তখন বুকের কাপড়কে খুলে দিয়ে বের হবে। নাসারাদের একটা বৈশিষ্ট্য আছে, তারা যখন বাড়ি থেকে বের হবে উঁচু নিচু জায়গার সব দেখিয়ে তারা বাড়ি থেকে বের হবে। আপনার মেয়েটা কি ইহুদির মেয়ে? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনার মা কি নাসারা? আপনার মা কি ইহুদি? মেয়েটা কার? মেয়েটা কার? ওই যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই মেয়েটা রিঙ্কুয়া কোন পরিবারের একটা মুসলমান পরিবারের মেয়ে। এই মহিলা কেন বেহায় জিন্সের প্যান্ট পরে বেরোবেন? কা পুরুষের বাচ্চা, কা পুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। কা পুরুষের বাচ্চার পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো বাঘের মতো গর্জন দিয়ে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমি পুরুষের বাচ্চা পুরুষ, আমার কন্যা জিন্সের প্যান্ট পরতে পারে না, আমার স্ত্রী জিন্সের প্যান্ট পরতে পারে না, আমার স্ত্রী জেগিন্স লেগিন্স পরতে পারে না, যার উঁচু নিচু সব বোঝা যায়, সব কিছু বোঝা যাবে, যা যেমন জিনিসে সেই প্যান্ট পরা, সেই জিন্সের প্যান্ট হোক, সেটা এমনি প্যান্ট হোক, সেটা জেগিন্স হোক, সেটা লেগিন্স হোক, এরকম সব জিনিস হারাম। কা পুরুষ আপনি? আপনি চেয়ার নিয়ে বসে আছেন, ঠেকাতে পারলেন না কেন? বলতে পারলেন না কেন আম্মু জিন্সের প্যান্ট পরেছো? যাও আম্মু জিন্সের প্যান্টটা বাড়ি থেকে খুলে এসো, নইলে তোমার দাঁত ভেঙে দেবো একদম একদম। তোমার বাড়ি থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নেই। রিঙ্কুয়াতে কি কোনো পুরুষ মানুষ বেঁচে নেই? এমন কোন মায়ের বেটা বলতে পারলো না কেন আম্মু আজকে জালসার স্থানে এই প্যান্ট পরে তুমি যেতে পাবে না, আজকে জালসার স্থানে তুমি লেগিংস জেগিংস পরে যেতে পাবে না আম্মু, বিনা পর্দা তুমি বাড়ি থেকে বেরোতে পাবে না? বলতে পারলেন না কেন? এই বাক্য বলেননি, তার কথাই প্রমাণ করে আপনারা সব কা পুরুষ, আসলে কারোর পুরুষত্ব নেই। একটু আর একটা কথা বলি, দেখুন এই সব থেকে যৌন ক্ষমতা থাকে এই সিদ্ধাঁড়িতে, জানেন কি? এই সিদ্ধাঁড়িতে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে, আর তারপরে যৌন ক্ষমতা থাকে এই টাকনুতে, এই যে গোড়ালিতে। এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপরে পরো। বৈজ্ঞানিকেরাও প্রমাণ করেছে যে টাকনুর নিচে সব থেকে বেশি হরমোন থাকে। একটু আপনাকে বলছি, এই সিদ্ধাঁড়িতে যৌন ক্ষমতা থাকার নামে কি শুধু ক্ষমতা? এটা ক্ষমতা নয়। আপনাকে আরও একটা উদাহরণস্বরূপ বলি, আপনাদের রিঙ্কুয়াতে পাগল মানুষ আছে কি কোনো? আছে? ওই পাগলটার আজকে বিবাহ দিয়ে দেন, 1 বছর পর বাচ্চা হবে ইনশাল্লাহ। হবে না? হবে। কিন্তু পাগল মানুষটা বলতে পারবে তার স্ত্রীকে যে এই রহিমা পেট দেখিয়ে চলতে হয় না, এ কথা পাগল বলতে পারবে না। পাগল তার মেয়েকে বলতে পারবে না আম্মু জিন্সের প্যান্ট পরেছো আম্মু খুলে ফেলো, এ কথা বলতে পারবে না। এই বাক্য বলতে পারবে কারা? আপনারা। তো বলেননি কেন? তাহলে কি এখন পাগলের থেকেও খারাপ আপনারা? কথা বোঝেননি না? আপনি মনে করিয়েন না যে আপনাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি। কথা যতক্ষণ চলবে ওই রাইফেলের গুলির মতো এদিক ওদিকে এপার ওপার হয়ে যাবে ইনশাল্লাহ। তাতে আপনি মারেন কাটেন যা করবেন করেন। আমি আব্দুল করিম ইসলাম আজ পর্যন্ত জাতির সামনে বক্তব্য ভয় করে দিয়েছি, এটা আমার মনে পড়ে না। ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ। আমার মাও মাঝে মাঝে বলে যে আব্বু এত কঠিনভাবে না বললে হয় না, আব্বু এত কড়া করে না বললে হয় না। আম্মু আপনি কি দোয়া করেন না? আম্মু আপনি কি দোয়া করেন? যে হ্যাঁ বেটা সব সময় তো নামাজে দোয়া করি। তাহলে আম্মু আপনি নিশ্চিন্তে থাকেন, কিছু হবে না। আর যদি চলে যায় তো ভাববেন যে শহীদ হয়ে গেছে ইনশাল্লাহ। কেন বলেন তো এই কথা মা বলে? ওই যে হানাফিদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম, শিরক মাজার পূজারীদের বিরুদ্ধে বক্তব্য শুনেছেন কি? এই যে বক্তব্য দেওয়ার পর কত যে কল এসেছে, কেউ ভালো বলে কথা বলে না, শুধু গাল আর গাল। স্পিকার অন দিয়ে মাঝে মাঝে আম্মুর সামনে কথা বলি খেতে বসে, স্পিকার অন দিয়ে মায়ের সামনে কথা বলি খেতে বসে, তো আল্লাহ এত মুখের ভাষার সঙ্গে সঙ্গে স্পিকারকে অফ করে দিতে হয়। তখন আম্মু ওই বাক্যগুলো শুনতে পাই। তখন যখন ফোন কেটে দিই তখন বলে যে আব্বু বেটা এরকমভাবে কথা না বললে হয় না। তো আম্মু আপনি দোয়া করেন নাকি? হ্যাঁ দোয়া করি বেটা। বাস, তাহলে চুপ থাকেন। আমি শুধু আপনার দুবার আশা দেয় আর আল্লাহর উপর বিশ্বাস করি। চেয়ারে যতক্ষণ থাকবো আম্মু কথা এপার ওপার হয়ে যাবে ইনশাল্লাহ রাইফেলের গুলির মতো। এইভাবে বক্তব্যের গতি আমি আপনার ওই হুজুরের মতো কেসা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না ইনশাল্লাহ, সময় নষ্টও করব না। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনারা আমার কথাকে খারাপ ভাবছেন? যদি খারাপ ভাবেন তো আমার কিছু করার নেই। কেন এই সব কথা কার বললাম এতক্ষণ? আল্লাহ এবং তার রাসূলের। একটা বাক্য আমি নিজের বলে জাহান্নাম কিনতে রিঙ্কুয়াতে আসিনি। একটা বাক্য বলে জাহান্নাম কিনতে রিঙ্কুয়াতে আসিনি। ইনশাল্লাহ জাহান্নাম কিনবো না। আল্লাহ নবী বলছেন
মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে, ও বক্তা সাহেবেরা, ও ইমাম সাহেবেরা, ও আলেমগণেরা, ও হুজুরেরা, তোমরা যারা বক্তব্য রাখো, একটা কথা যদি বলো, সেই কথা যদি আমার না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এই হাদিসটাকে আমি অতীব ফলো করি। এই হাদিসটাকে সামনে রেখে যতক্ষণ কথা বলি, শুধু কিস্সা কাহিনী বাদ দিয়েই যতক্ষণ পরে হাদিস করে কথা বলবো ইনশাল্লাহ। একটা কথা আপনি আমার ফলো করে দেখবেন যে আমি যতক্ষণ চেয়ারে থাকবো ততক্ষণ আমি বলেছি আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। আমি যতক্ষণ চেয়ারে থাকি ততক্ষণ আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। এর বাইরে আর কোনো কথা পাবেন না যে অমুক কিতাবে আছে, বড় হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, হুজুরে কেবলা বলেছে। শুনেছেন কথা? ইনশাল্লাহ পাবেন না। তাই আমি আপনাকে অনুরোধ করে বলি, হে আমার প্রিয় দিনী ভাই, আপনাকে আমি অতীব ভালোবাসি, আপনাদেরকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, তেমন আপনাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা। কেন? আল্লাহ তাআলা বলবেন যে তুমি একাই জান্নাতে যাবে, তুমি এইভাবে দাওয়াত দিয়েছো, তখন আমি আল্লাহকে বলতে পারবো, হ্যাঁ আল্লাহ, আমি রিংপথে এই সব বাক্য বলে এসেছিলাম, আল্লাহ মানেনি, আমি এখন কি করব? তুমি তো তোমার নবীকে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মুহাম্মদ তুমি শুধু উপদেশ দাতা, তোমাকে আমি লাঠি চার্জ করে মানুষকে হেদায়েতের জন্য পাঠাইনি। সূরা গাশিয়ার আয়াত মুখস্থ নাই? সূরা গাশিয়া, সূরা আম্ম পাড়ার এই সূরা, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তো আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মুহাম্মদ তুমি শুধু উপদেশ দাতা, তোমাকে লাঠিচার্জ করে আরবের মানুষকে হেদায়েত করতে হবে, আরবের মহিলাদেরকে পর্দা করাতে হবে লাঠিচার্জ করে, এটা আমি চাই না। তুমি শুধু বলে দাও আরবের মানুষকে, রিংপর মানুষকে, উত্তরপ্রদেশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মানুষকে বলে দাও যে এইগুলো সব ইসলামের বিরুদ্ধে কাজ চলছে, এইগুলো বলে দাও। মানবে মানুক, না মানবে না মানুক, সেটা তাদের বিষয়। বুঝেননি? এই ভিত্তিতে এতক্ষণ ধরে বক্তব্য রাখছি। সম্মানিত দিনী ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমান আনার পর আর শিরক করনি। তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পর আর ঈমানটাকে নষ্ট করনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই শান্তি, উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আয়াতের দিকে লক্ষ্য করেন, আপনাকে আমি দেখাতে চাচ্ছি। উলাইকা লাহুমুল আমন, তারাই হলো, তাদের জন্য শান্তি, উলাইকা হুমুল মুহতাদুন, এবং তাদের জন্যই হেদায়েত। অত্র আয়াতের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি, কেউ যদি ঈমান আনার পর শিরক করে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে, ঈমান কেটে যাবে। কেউ যদি ঈমান আনার পর শিরক করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান কেটে যাবে, ঈমান টিকবে না। সম্মানিত দিনী ভাই, একটু কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য বলার পর তার ঈমান অন্তরে কাজ করলো। এই বাক্য বলার পর এখন যদি কেউ মাজারে একটা সিজদা মারে, তাহলে এই ঈমানটা কি হয়ে যাবে? কেটে যাবে। এই দোয়া, এই বাক্য বলার পর কেউ যদি এখন মাজারে একটা নিমের খিল দান করে, তাহলে তার ঈমানটা কি হবে? এখন কেটে যাবে। সম্মানিত দিনী ভাই, সময় শেষ, 5 মিনিট আর আমার নেফিস 5,000 টাকা, 5,000 টাকা দিয়েছে নেফিস মেম্বার, এই গ্রামেরই, মেম্বার, আপনাদের এই গ্রামের মেম্বার নেফিস সাহেব 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ দানকে তুমি কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ যে আশাতে যে নিয়ে দান করেছেন, মাবুদ তুমি তার আশাকে উদ্দেশ্যকে পূর্ণ করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি বুঝতে পারিনি আমার সময় এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আর এক বক্তা সাহেব চলে এসেছেন, আমি সময় লং করতে চাইছি না। আমি বলতে চাইছিলাম যে ঈমান আনার পর কেউ যদি শিরক করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। অতএব আপনারা সকলে শিক্ষিত মানুষ,
সকলেই জ্ঞানীগুণী মানুষ, আল্লাহ বিদ্যা দিয়েছে, এই বিদ্যাকে কাজে লাগাবেন। ঈমান আনার পর অন্তত কেউ শিরক করবেন না, কেউ বেদাতের মতো নিকৃষ্ট নোংরা কাজে লিপ্ত হবেন না। এই কথাকে এখান পর্যন্তই শেষ করে পরিশেষে প্রতিপালককে বলতে চাইছি, হে আমার প্রতিপালক, তুমি আমাদের সকলকে তোমার রসুলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত আলোচনা শুনলাম মাবুদ, সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। আমি এবং আমার শ্রোতারা সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা তোমার রাসূলের পদ্ধতিকে গ্রহণ করতে পারছি না, আল্লাহ তুমি তাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিকে গ্রহণ করার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ঈমান ও সৎকর্ম সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের সকলকে তুমি পর্দার বিধানটাকে বেশি বেশি করে মান্যতা দেওয়ার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। আরও একটি কথা বলি আমার প্রিয় দিনী ভাইদেরকে এবং যুবক ভাইদেরকে, হে আমার যুবক ভাইরা, আপনারা অতীব সত্তর নিজের আম্মুর জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের কন্যার জন্য বোরখা কেনার চেষ্টা করবেন কাল সকাল হতে হতে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বেপর্দায় বিনা বোরখায় রাস্তাঘাটে মহিলারা চলবে না। এটা রিংকর মানুষের কাছে আমার আবেদন, আমার অনুরোধ। কালকে সকাল জোহর হতে হতে ইনশাল্লাহ প্রত্যেক পরিবারে যে পরিবারে বোরখা নেই সেই পরিবারে বোরখা আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলের এই ওয়াদাকে কবুল করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত বক্তব্য শুনলাম সেই মোতাবেক যেন আমল করতে পারি। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মৌলানা আব্দুল করিম সাহেব এতক্ষণ ধরে আলোচনা করছিলেন আপনাদের সঙ্গে ঈমান সম্পর্কে। আল ঈমানু বিদ'উন ওয়া শিত্তুনা সাবান, আফজালু কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা মাদাদুল আযানিত তারিক সাদাকা। ঈমানের 70 চেয়েও বেশি শাখা রয়েছে, সে সম্বন্ধে আলোচনা করছিলেন মৌলানা সাহেব। বেশ, মাশাআল্লাহ, খুব ভালো। আপনারা উঠে যাবেন না, আরো দুইজন বক্তা রয়েছে আপনাদের মাঝে, আসবেন এখন। আমিনার ঘরে আজকার আগমন, খুশিতে দল খাই আকাশ ভুবন। আমিনার ঘরে আজকার আগমন, খুশিতে দল খাই আকাশ ভুবন। বলবো না, যেহেতু বক্তা চলে এসেছে। আসুন এখন আপনাদের সামনে মাওলানা নুরুল ইসলাম রাহিমি সাহেব আসছেন, আপনাদের সামনে আলোচনা করবেন বেশ কোরআন হাদিস থেকে। আপনার ধৈর্য সহকারে বসে শুনুন। বললেন না কেন ভাই? শুনতাম, বললেন না এখন শুনতাম। বক্তাকে বসে থেকে তো দেখতে পানি তো পিছনে ছিলাম। السلام عليكم ورحمة الله وبركاته. এত ভালো বক্তব্য শোনার পরে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তাহলে এই সমাজ বা এই মানুষদেরকে আমরা কি দিয়ে বোঝাবো? কত সুন্দর জায়গা আছে বলুন। আমি অনুরোধ করছি
আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি নিয়ত থাকে যে জালসা